গুড ইভিনিং গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব 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 ভালো রয়েছি। রঞ্জিতা দিদি সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। আর গুড ইভিনিং এই জন্য বললাম যে 4টে বাজতে যাচ্ছে, 10 মিনিট বাকি। আর আমি রেডি হয়ে নিয়েছি, আমি যাচ্ছি আজকে এই ব্লগটা আজকে হবে পুরো ধর্মতলার শপিং ব্লগ। পুরো ব্লগটাই শপিং করব। জানি না আজকেও স্যাটারডে, আর আজকে স্যাটারডে আছে কত তারিখ? আজকে 11 তারিখ, এপ্রিল মাসের 11 তারিখ। আর আমি এরকম চুরি করেছি, এটাও আমার নতুন কুর্তি। জানি না কতটা দেখাতে পারছি। এই যে প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, আর এর সাথে পরেছি যেহেতু হালকা পিলা, এটা লাইট হলুদ, একদম লাইট, আর আমি লাইট কালার ভীষণ পছন্দ করি। এর সাথে আছে মেহেন্দি কালারের প্যান্ট, লেগিংস পরেছি। আর এটা তো স্টেনটা থাকেই। চুড়িটা খালি অ্যাড করেছি, আর একটু টিপ পরেছি, সরু করে একটু কাজল পরেছি, আর লিপস্টিক, আর সিরাম লাগিয়েছি গরমে, আর টোনার, ব্যাস, দ্যাটস ইট। আর আমি তো মেকআপ করি না, তোমরা জানো। একটা কানের দুল ভাবছি পরবো। চলো, ক্যাব এসে গেছে, ক্যাব বুক করেছি। আমি গাড়িতে বসে তোমাদের সাথে কথা হচ্ছে। চ চ বেরো। ওঠ। উঠে পড়েছি ক্যাবে। এই যে মুনিয়া, সানগ্লাসটা খোল, নাহলে কি সুন্দর করে সেরেছে মুনিয়া, দেখা যাচ্ছে না। আজকেও আর আমি যাচ্ছি। তোমাদের কাছে ব্লগিংগুলো প্রচুর লেট হয়ে যাচ্ছে ছাড়তে, খুব নেট স্লো যাচ্ছে, খুব নেটের প্রবলেম হচ্ছে। সেটা তোমরাও জানো আশা করি, ওই জন্য ব্লগিং একটু লেট চলছে আর কি, লেটে পৌঁছাচ্ছে তোমাদের কাছে। আপলোড হতে খুব লেট করছে। এই দুধটা পড়েছে, এই যে গ্রিনেস রয়েছে না একটু দুধে দুধে। সানস্ক্রিন লাগিয়েছিলাম, তখন বলতে বলতে তো ভুলে গেছি সানস্ক্রিনের কথা। আমি তো স্কিনে কিছু লাগাই না, কোনো মেকআপ কোনো কিছু, তো সানস্ক্রিন লাগিয়েছি। প্রথমে টোনার, সানস্ক্রিন, তারপর সিরাম, এই লাগিয়ে এসছি। প্রথমে ভাবছিলাম মেট্রোতে যাবো না, আমার নাই যা টাকা এখন ভাড়া হয়ে গেছে না, সেই জন্য ভাবলাম মেট্রোতে যাবো। তারপর বললাম না থাক, সম্ভব না, যা গরম। ঘর থেকে এসি থেকে যেই বেরিয়েছি, বাইরে পুরো মানে দরজাটা খুললে হচ্ছে না, যে একটু বাড়ির গেটটাও খুলছি, তখন বোঝা যাচ্ছে যে বাইরে ভালোই গরম পড়ে গেছে। জানি না, চুল তো সুন্দর করে খুলে খালে খুব স্টাইল করে বেরিয়েছি। হ্যাঁ, চুল তখন দেখবে পুরো গুটিয়ে পেঁচিয়ে চুল কোথায় উঠে গেছে। আমার এই চুড়িগুলো পরেছি ম্যাচিং করে, কিনেছি অনেকদিন, পরাই হয় না। ভালো লাগছে বলো তোমরা? ঠিক আছে। আমার ভীষণ ন্যাচারাল থাকতে, আর মেকআপ না করে ন্যাচারাল সাজতে আমার খুব ভালো লাগে। সেদিন যে গড়িয়াহাটের ব্লগিংটা তোমরা তো পেয়ে গেছো এতক্ষণে। পেছনে অটোটাকে এরকম করে উনি ব্যাকে নিয়ে আসছে, তো দেখবে তো উনি এক সাইড দেখছে আর এক সাইড দেখেনি। তো তোমাদেরকে ভালো করে কথাটা বলাই হয়নি। আমার এত জোর হাঁটুতে এসে মেরেছে, মানে আমার হাজবেন্ডও ভীষণ রেগে গিয়েছিল, কিন্তু এত জোর হাঁটুতে মেরেছে যে পুরো হাঁটুটা না মানাই, হাঁটুটা পুরো দুটো জায়গায় এত বড় বড় পুরো নীল হয়ে গেছে। তোমাদেরকে বলাই হয়নি, ওই জন্য আজকে ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম। তোমরা একটু দেখবে, একটু আমি রেগে গিয়েছি গড়িয়াহাটের ব্লগিংটা, তোমরা বুঝতে পারবে দেখলে। উনি যখন পেছনে অটোটাকে নিয়ে আসছে, একটা সাইড গাড়ি তো দুটো, মানে সামনের মুখ থেকে একটা সাইড ধরে উনি পেছনের দিকে ব্যাকে আসছে। এত জোর লেগেছে, সেই পায়ে ব্যথা নিয়ে আমি আবার অতটা ঘুরে ঘুরে শপিং করেছি। সেই জন্য আমার বর তখন লেগেছে, সঙ্গে সঙ্গে বুঝতে পারোনি যে অতটা লেগেছে। না না না, আমার লেগেছিল, তখনই লেগেছিল। তোর বাবা আবার
বুঝতে পেরেছে বলে আমাকে এমনি করে দাও, আমি ডলে দিই বলছিল যে আমি ডলে দিই দাও, কিন্তু আমি বললাম না থাক ছাড়ো, আমি আবার ওটা নিয়ে পায়ে হেঁটে পুরো শপিংটা কমপ্লিট করেছি। ওকে যদি বলতাম আমার অনেকটা বেশি লেগেছে, ও আর বলতো বাড়ি চলো, হয়তো হয়তো বলতো যে না দরকার নেই ছাড়ো, পরে শপিং করে নেবো, এখন পায়ে লেগেছে বাড়ি চলো। আমার এখনো অবধি হাঁটুর ব্যথাটা রয়েছে, এখন অবধি পুরো নীল হয়ে রয়েছে, এখনো সেই জায়গাটা ব্যথাটা মানে ঠিক হয়নি, মানে ওই নীল স্পটটা এখনো রয়েছে। এটা এমনভাবে গাড়ি চালায়, আমাদের গাড়িটাতে এসে পেছন থেকে আরেকটা ড্রাইভার এসে ঠুকে দিয়েছে। লাল গেঞ্জি হলো আমাদের ড্রাইভার, ওই যে দেখা যাচ্ছে দেখো পেছনে, আর ওই লোকটা গ্রে কালারের শার্ট পরে না ব্লু, ও এসে ঠুকেছে আমাদের। ওর গেলে বেশি যায়। আমরা বসে আছি, সিগন্যাল পড়েছে, টুক করে পেছন থেকে এসে একজন ওই যে গাড়ি ঠুকে দিয়েছে পেছনে। এখন ওদের মধ্যে ব্যাহেস চলছে, তর্ক। ও বলবে আমার গেছে, ও বলবে আমার গেছে, বলে তুই আমায় দে, ও বলে তুই আমায় দে, এসে গেছে। এনাকে বলেছে টাকা দিয়েছে, ইনি তো নাম্বার দিয়েছে। আমি এটা নাম্বার দিলে আজকালকার যুগে কেউ টাকা দেয়? বলছে দেবে, আপনারা কি বলছেন? আমি দেবে না কখনোই, উনি পালিয়ে যাবে, কোনোদিন দেয় নাকি? ওনার অনেকটাই গেছে বলছে, আমাদের ড্রাইভার দাদা বলছে পেছনটা অনেকটা গেছে। আমি বললাম স্ক্যানার দিন, ও বলুন আমাকে এক্ষুনি পাঠিয়ে দিন। সিগন্যাল সামনে, ময়দান পার করে পার্ক স্ট্রিটে ঢুকছি। আগে নেবে না একটু চা খাবো? না মানা, সুন্দর একটু কড়া দুধের চা খাবো। না চা না, কেন বাবা, আমি একটু চা খাবো। সারাদিন তোমার যাবে বেকার হয়ে, একদম না, জুস খাও। জুস খাবো, ঠিক আছে। ওখানে গিয়ে ভালো হয়। আসলে আমি খাই না তো দুধ চা, তাই মেয়ে বারণ করছে। স্প্লানেড আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মসজিদ আছে, মসজিদের সাইডে। হুম, জানি, আমি সব চিনি, ওখানে গেলে ভালো হয়। সবই চিনি। মানা এরা দুই ভাই বোন তো কালকে বেরিয়েছিল, তোমরা ব্লগিংটা পেয়ে যাবে। দুই ভাই বোন খুব ঘুরে ঘাড়ে জুতো ফুতো, স্কুলের কিছু দরকারি জিনিস বাটা থেকে জুতো কিনে নিয়ে এসছে ছেলের জন্য। ওরা দুই ভাই বোন গেছিলো, একটু স্যালুনে গেছিলো। তো কালকে অনেক খাবার নিয়ে এসছে বলে আমি খেয়েছি, আমি খুব রাগারাগি করেছি যে রোজ রোজ এগুলো করিস না, সামনে পয়লা বৈশাখ আসছে। আর আমি বেশি রিচ খাওয়া আমি নিজে পছন্দ করি না, ওদেরকেও দিই না। কালকে একটু রাগারাগি করেছি, আমাকেও খাইয়েছে বলে কেন খাইয়েছিস সেটা নিয়েও রাগারাগি করেছি। আজকে পেঁপে সেদ্ধ আর ভাত খেয়ে এসেছি, পেঁপে সেদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, তরকারিপত্র সব ছিল। কালকে কেউ ভাতও ঠিক করে খেলো না, সেই জন্য আজকে আমি পেঁপে সেদ্ধ, আলু সিদ্ধ, ভাত খেয়ে এসেছি। তাই বলছে সেদ্ধ ভাত খেয়ে এসছো, পুরো পেটটা এখন ভালো আছে, একদম চা তুমি খাবে না, চা খেলেই তোমার পুরো দিনটা যে কষ্ট করলে পুরো বেকার হয়ে যাবে। সত্যি আমার দুধ চা একদম সহ্য হয় না, একদম না। এসে গেছি, চলো চলো চলো, টাকা বার করি। অনলাইন হবে না? ক্যাশ না ক্যাশ, অনলাইন দিন না, ভালো। না না, হ্যাঁ এখানে ঠিক আছে, কারণ বেশি দূর চলে গেলে আমার হেঁটে এদিকে আসতে হবে। ব্যাস, সব দেখে নিয়েছিস তো? দেখো কোন দিকে যাবে লোকে, চলে ভিড় দেখো, গরমের মধ্যেও। স্যাটারডে হলে এই হয়। বাপরে বাপ, ভিড় দেখো। এইদিকে দাঁড়া। এই হাফ প্যান্ট গুলো কত করে? 200। আপনার থেকে তো এর আগেও নিয়ে গেলাম, একটু কম করবেন না? একদম হাফ প্যান্ট দেখছি কটা নিই। হ্যাঁ, ট্র্যাক স্যুট প্যান্টগুলো, ট্র্যাক প্যান্ট। কোনটা পছন্দ? লাল নিয়ে একটা, হ্যাঁ বাবানের জন্য কার্গো হাফ প্যান্ট, পাপুর জন্য। হ্যাঁ কিন্তু পাপু 34 কোমর, 34। ये वो वाला कलर बीच वाला, ये बेज कलर दिखाना भैया, बेज कलर दिखा बोले ना कौन सा कलर দেখছি, কালারগুলোই দেখছি। कितने भैया? আমাকে একটু দেখাবেন তো, দড়িয়ালাটা দেখান তো, যে ग्रीन दिखा, ওই যে সি গ্রিনটা দেখান। सी ग्रीन उसी पे चले। এখানে সমস্ত মেয়েদের কি সুন্দর সুন্দর
ভেতরে ইনার প্যান্টই পাওয়া যাচ্ছে। এটা খুব সুন্দর, যারা রোগা মানুষ ভালো লাগবে। এইটা এই লাইনগুলো তো নিতেই পারি জিম করার জন্য, ওই যে না যদি আমরা তো সিরাম মার্কেট থেকে কিনি এনার প্যান্টির সেট। এই ভাইয়া এটা দেখাও তো একটু, এই যে চকলেট কালারটা 250। জুতোগুলো নরম দেখি হাতে ধরে, মানে পরা যাবে? হ্যাঁ রে ভালো, দেখ 250 টাকা করে পড়ছে। কম হবে না? 200 টাকা করে করো, হবে নি? আর কি করব বলো। ঠিক আছে, বাই বাই। এগুলো মেকআপ রাখার জন্য লাগবে মানে আমাদের। এই যে এইটা দাও, এইটা না। হ্যাঁ দেখ এই সেটটা ভালো, দেখ আমাদের ওগুলো নষ্ট হয়ে গেছে না? কি সুন্দর। ওই লালটা দেখি, ওই লাল, হ্যাঁ ওই লালটাও দেখো, ওটাও ব্যাগের। কি সুন্দর না, মনে হচ্ছে মাদুরে বোনা। আর এই চকলেট কালারটাও খুব স্ট্যান্ডার্ড কালার। কি ভিড় আর কি সব বক 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 করে যাচ্ছে চোখের সামনে। একটু ভালো করে তোমরা পুতুল দেখে নাও। একটা সময় কত পুতুল এখান থেকে কিনে নিয়ে আমি এখন প্যাকেজ করে বক্স খাটের ভেতরে ভরে রেখে দিয়েছি। না ওটা কম দামের কেন, তোমায় বলেছি কম দামের নেব, তাহলে যেটা পছন্দ সেটাই তো নেব। কি মুশকিল, তুমি আমায় দেখো না, আমি তোমায় ভয় পাই না, আমাকে ভয় পাওয়াবে না। মেকআপ রাখার যেটা দেখলাম ওটা দরদাম করে নিলাম। কী কী কিনবো সেগুলো তো তোমাদেরকে সবটা যা যা কিনছি, প্যান্টালুন্স বলো, গড়িয়াহাট বলো, ধর্মতলা বলো, সবটার একটা আলাদা করে কী কী কিনেছি সবটার ভিডিও দেবো। কী কী কিনলাম তার একটা আলাদা ভিডিও আসবে। ভিড় দেখো কই গেল। ও তোমায় খুঁজে পাচ্ছি না তো, আসুন ম্যাডাম, সাথে সাথে আসুন। এখন যাচ্ছি একটু গয়নাগাটি, গয়নাগাটি। এখানে কিন্তু ব্যাগগুলো খুব পোক্ত হয় জানিস না? নাই এইগুলো কত? আর এটাও 100? এটা ভালো লাগছে না? আমার পার্সটা দামি যদিও বা, আমি যেটা ইউজ করছি। 100 টাকা। নিবি তুই? আমারও তো আছে, আমার দামি তো, ভাবলাম তোর যদি লাগে। একটু কয়েন, একটু চাবি ঠাবি, রিং রাখার জন্য খুব ভালো কিন্তু। হ্যাঁ না কোয়ালিটি একেবারে খারাপ নয়। নাইস বলছো, কিছুই তো কিনলে না। এই দুলটা একটু দেখি, ইয়েওয়ালা আর ইয়েওয়ালা। এখানে বুঝতে পারবে না তোমরা। এই একটা আছে লাল, একটু খুঁজে নিতে হবে কিন্তু খুব ভালো ভালো দুলগুলো এসছে এইবারে। এগুলো দুল, এগুলো বোধহয় কাঞ্চোরা না? এগুলো কাঞ্চোরা, টায়রা টায়রা। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। গলাটা, এইটা গলাটা সেট। এগুলো সব কাশ্মীরি বলছে। বাপরে, इसका
वो 750 आएगा। কি গর্জেস হলো ম্যাডাম, চয়েস আপনার। ও वाला दिखाइए, ও वाला। येलो नहीं है ये। সব কাশ্মীরি চুড়ি খুব চলছে এখন। কত করে এই চুড়ি? চুড়ি কত করে? এই येलो येलो ये वाला 600। 600, ये 800। आजकल कश्मीरी बहुत वायरल है, बाप रे बाप। और ये सब 200 200। এই কালারটা সুন্দর, এই যে ইয়েলো শেডিং কালার, এটা हाँ हाँ हमारा না নে নেবো। এই দেখ, ফোন রাখলে নেবো। ভালো লাগে না। এই দেখ শেডিং কালার, খুব মিষ্টি কালারটা। কি সুন্দর। হুম, এটা তুমি না, এটা তোমার হলুদ শাড়ির সাথে ভালো লাগে। হুম। হেভি যাবে। এটা খুব ভালো লাগছে এইগুলো, না মানে এইটা এই একটা আমার শাড়ির সাথে এরকম বড় বড় গলার পরতে খুব ভালো লাগে। এখানেও রয়েছে, ব্যাগটা ধরতো আমার একটুখানি। এই যে এইগুলো, কিন্তু এগুলো ডিজাইন আমার ভালো লাগে। কি সুন্দর সুন্দর ফিঙ্গার রিং। এইগুলো এখন অনেক উঠেছে, প্রচুর উঠেছে, সবাই পড়ছে। আমিও কিনেছি, মানাই পড়ে আছে। মেয়েটা গেছে পাপড়ি চাট খেতে, ওই দিকে পাপড়ি চাট খাচ্ছে। আমি খুঁজছি অক্সিডাইজারের গলার, বাট মনের মতো পাচ্ছি না। এটা ভালো লাগছে, দেখো তো। এটা হাতের না গলার? হাতের গলার কোমরে আমলেট তখনও করতে পারবে। খুব নরম, কি সুন্দর সাপের এই যে দেখিয়েছি রে, আমি দেখিয়েছি। চলে এসছে ম্যাডাম। সুপার বানিয়েছে। সুপার বানিয়েছে, শুধু সরে যাও। সুপার গায়ে, লেবু দিয়ে হ্যাঁ সুপার। আমি ঘেমে জল। খালো খালো বন্ধু লোক, খালো। হুম হুম, হবে লঙ্কা দিয়ে যাও। আমার মেয়ে আবার লঙ্কা তুলে দিচ্ছে। তুই খেয়ে না, খাবো না বাবা, আমার পেট ভালো না। একটা আমি এত পারবো না। বাবা, আমি খাবো না, দিস না, জুস খাবো। পড়ে যাবো। কোথাও খাইয়ে বসার জায়গা আছে? জুস খাওয়াবার কথা বলে আমাকে যাতা খাইয়ে দিচ্ছিস। একটা খাবো। লোভে পাপ, পাপে মৃত্যু। কিচ্ছু হবে না, ভালো পরিষ্কার ও লোকটা, ভালো করে বানিয়েছে। পরিষ্কারভাবে বানিয়েছে। হ্যাঁ খুব পরিষ্কার, ব্যবহারও খুব ভালো, খুব ভালো। তুই করে বুঝলি যে ওর হাতে সিগনি ঝাড়িনি? ওরা নাকটা ঝেড়ে লুঙ্গিতে মুছে নেয়। আমি ফুচকা ফুচকা সব খাই না, ওই জন্য ঘেমে জল। দুটো খেয়েছি পাপড়ি চাট, তাহলে দুটো ফুচকা খেয়ে পাপ কাজটা পুরো করে ফেলি, বুঝলি?
দুটো পাপড়ি খেয়েছি, ওর সাথে ওটাও মিলিয়ে দিই। পাপে পাপ, পাপে মৃত্যু। हो गया, पापड़ी दीजिएगा, पापड़ी देते हैं ना। খালো খালো। আমি দুটো খেয়ে ভুল করে পাতা ফেলে দিয়েছি, যা আমি যা খাবো না। আস্তে 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 আস্তে, এখন ফাঁকা আছে। ঝাল নেই, একটু কাঁচা লঙ্কা একটু দাও না এতে। একটু আলু দাও, অল্প অল্প অল্প, তাহলে দে, হয়ে গেছে। ফুচকা আমি খাচ্ছি, জল না কেউ খাবে না। আমাকে করতে হবে না। হ্যাঁ, বন্ধ করো না। কি হবে? হেবি না? আমাকে এত ঝাল দিই না বাবা। না ঝাল কম করে দিন। ঝাল নেই তো। বাবা কি বড় বড় লঙ্কা পড়ছে। হ্যাঁ, এটা বলছে 1500 টাকা এই ব্যাগটা, পটুয়া। উঠেছে রে চুড়িদারগুলো, कितना तक आपका बजट है? খারাপ না, কাপড় ভালো না। ठीक है, छोड़ के जा रहा पछताइएगा। अब सुनिए, अब हम आपको बता दे रहे हैं जो हमारा खरीदा हुआ दाम, हम सोचे कि कम से कम बिस्मिल्लाह कर लो, 1500 रुपये आपको लगेगा, होगा तो नहीं। কাপড় সিনথেটিক। ये क्या फुलसेल दाम में मिल जाएगा। ব্ল্যাক কেন পরবি? ओ मैडम, ওর আগে তো সাদাটা ভালো। এগুলো কত করে? 550। 200 টাকা দেবে? 200 जाएगी नहीं बाबा, 500 টাকা लास्ट লাগবে। কিন্তু ব্যাগটা চামড়াটা খুব ভালো ছিল, নরম। দেখ নাও। হ্যাঁ, না পাগল নাকি? ব্যাগ নিয়ে কি করবি? কত ব্যাগ আমার পড়ে আছে, তুই নিলে তোকে দেখাচ্ছিলাম। তুই এই ঝোলাগুলো নিয়ে ঘুরিস না। এই যে ঝোলা, এও আমি জোর করে কিনে দিয়েছিলাম তাই। এই দেখ, এই দেখ, এইটা কি করবো? বলছি দেখ কমের মধ্যে। ওটা দেখ, ওটা ওর কালোটা দেখো। আমি দেখাচ্ছি, নিতে বলছি না। তুই তো ব্র্যান্ডেড ছাড়া নিবি না আমি জানি, সেই আর আমাকেও জোর করে দেখলেই মনে হবে ফ্লিপকার্ট। জোর করে বলবে ব্র্যান্ডেড কেন, কম দামের জিনিস করবে না, কিনবে না। একটা কেন, ভালো কেন। আমার ব্যাগ অত কস্টলি কিনতে, সত্যি কথা বলতে গেলে ব্র্যান্ডেড কিনতে গায়ে লাগে। আগে খুব কিনেছি, এখন আর কিনি না। ব্র্যান্ড কেন? ব্র্যান্ড ব্র্যান্ডের জামা কাপড় পরি, জুতো পরি, সানগ্লাস পরি। সব ব্র্যান্ড। না, সবসময় ব্যাগ না। সানগ্লাস, একটা ব্যাগ নিলে আমার সারা পৃথিবী হয়ে যায়। আমার সানগ্লাস ব্র্যান্ড, ব্যাগ ব্র্যান্ড সব। আচ্ছা, ব্র্যান্ডেড ছাড়া পরবেন না। থেকে যাচ্ছে। এই তো আমার জন্য জোর করে একটা ব্র্যান্ডেড ব্যাগ অর্ডার করেছে। এইখানের ব্যাগগুলো ভালো হয়। কি খাবি? কত করে এই ব্যাগটা? এই ব্যাগটা কত? 1650। এই দেখো শুধু মাথা দেখা যাচ্ছে। কোথায় যাবি খেতে? এদিকে যাবি? না গো, ও বসে থাকো। ওই যে ওই দিকটায়, ওই যে আমি ওই চাইনিজ ফুড কিন্তু খাবো না, ধোসা ফোসা। হ্যাঁ, জুসের দোকানে চল। এটা
পুরো ভর্তি জ্যাম মানা, চলো ভাই। পুরো গ্যাদারিং। উঠে গেল, চল জায়গা পাবো। আয়। অল্প করে নিলাম ছোলে বাটুরে আর জুস। পাপড়ি চাট ফুচকা খেয়েছে, জোর করে নিয়ে এসছে এই মেয়ে। আমি বলছি খাবো না, এই যে আমি বললাম আমি খেতে পারবো না, বলছে একটুখানি খাও, জুস খেতে চলো। তুই কি নিলি বাবা? আমি পাইনঅ্যাপেল জুস নিলাম। তুই? মৌসম্বি। ওকে বললাম আনার খা, বলছে না আমার আনারটা খেতে খেতে লাগে। খুব গরম কিন্তু বাবাই, ঠান্ডা। ভিড়টা দেখো, খালি দেখবে ভিড়টা। মানাইকে বারবার বলছে আমি চা খাই, বলছে না একদম খাবে না চা। বারবার আজকে 3-4 বার খাইছি। আর বারবার খেতে দেয় নাহলে বাড়িতে গিয়ে শরীর খারাপ, আর রাত্রিবেলা পেট ব্যথা। আর রাত্রিবেলা কি বলবো, মাথা জম হচ্ছে না আমার, হ্যাঁ। আমাকে জোর করে খাইয়ে পেঁপে সিদ্ধ ভাত খেয়েছি আজকে। আজকে পকোড়া খেয়েছি। যত খুশি খাও, উল্টো পাল্টা, কিন্তু দুধ চা খেলেই মানে মারাত্মক। পুরো জিনিসটা নষ্ট করে দেয়। আমার বিল্লি আমাকেই মেয়াও। কালকে রাত্রিবেলা কি ঝাড় খেয়েছে আমার কাছে, এই সব খায় বলে। দারুণ বানাই ছোলে বাটুরে, এখানে কিন্তু হেভি বানায়। এটা মুসম্বি, থ্যাংক ইউ। এটা মুসম্বি, এটা পাইনাপল। ওকে, এক্সচেঞ্জ হয়ে গেছে। পাইনঅ্যাপেল ওটা বলে। চিয়ার্স বন্ধুরা। তোমরা তো খেতে পারবে না, তাই তোমাদেরকে খাওয়াতাম। খাও খাও খাও, আগে তোমরা খাও। দারুণ বানিয়েছে। আর এক প্লেট নিয়ে নাও না, বাবানটাও তো খাবে, বিকাল হয়েছে। ফোন করে বলে দিই। কটা বাজে যা, এক করে নিস না, বাড়ি থেকে মাছের ঝোল করবো। 7টা বাজে 20 মিনিট বাকি। আমার মাছের জন্য এবার সিদ্ধ ভাত খাবো। ঠিক আছে। পাইনঅ্যাপেল জুসটা দারুণ খেতে লাগছে। খেয়ে নিয়ে ট্যাক্সিতে উঠবো সিধা। ওই ট্যাক্সি মানাই। টলিগঞ্জ যাবে? টলিগঞ্জ যেতেছি কুদঘাট। কত? হ্যাঁ, আরে এত বলছেন কেন? একটা যাওয়ার মতন বলুন, দুটো মেয়ে ছেলে মানুষ যাবো। আমি 335 টাকায় এসছি, আপনি 350 টাকা নিন। 350 যাবি? 400 টাকা চাইছে। কি বলছি 400 টাকা? আরে বুকিং হচ্ছে বেশি দেখাচ্ছে। বুকিং করতে বেশি দেখাচ্ছে, চলে যাবি? চলো। 50 টাকার হেরফের। দাঁড়ান, এসি চালাবেন তো? 400 টাকা নিল, কি অবস্থা। 300 টাকা এলাম। কি বলবো, আর কিছু বলার নেই। এখন যে যেমন পাচ্ছে তেমন লুটছে এখন মানুষকে। মাজবুর দেখেছেন, ওই জন্য না এতটা নিলেন দাদা। দিদি এর থেকে বেশি বুকিং আসছে দেখুন। আমরা 335 টাকা এলাম, জানেন? আরে আসার সময় এলেন কেন যাওয়ার সময় এত বেশি কেন তাহলে? সেটাই তো জানতে চাইছি। রাস্তা বদলে গেছে না রাস্তা চেঞ্জ হয়ে গেছে? রাস্তা বদলে না, তাহলে আপনার গাড়ি তাহলে সোনা দিয়ে বাঁধানো। আচ্ছা আগে এসিটা চালান দাদা। এসি চালিয়ে দিই। হ্যাঁ, না মানে কাজ তোল বাবা। চলো, বসে গেছি গাড়িতে, টুকুর টুকুর করে বাড়ির দিকে যাই। কি জ্যাম দেখো। বসে গেছি, এই হলো মানাই আর এই হলো আমি। মুখ দেখা যাচ্ছে? অন্ধকার, লাইট জ্বালা। এই তো একটা পান খাবো বলে গেছিলাম, এমন লোকটার প্রতিটা বারে এমনই নেচারটা খারাপ, দাঁড়ালাম না। চলে এসেছি। আমার একদম পছন্দ হয় না এরকম টাইপের মানুষ দেখলে, খুব অপছন্দ। খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম, দেখলে তো। এবার সিধা বাড়ি যাই। ওর বাবা খুব পছন্দ করে ছোলে বাটুরের। বাবার জন্য ছেলে তো নিশ্চয়ই 100% আমার মনে হচ্ছে ছেলে খাবে না,
ওর বাবার জন্য একটু নিয়ে নিয়েছি ছোলে বাটুরে। এসে গেছি, নামি সব নিয়েছিস, দেখেছিস? ঠিক আছে, চলো চলো, আমি দিয়ে দেবো দরজা। কিছু নেই তো দাদা, টোতে উঠি, চলো। একটু যাচ্ছে মনে হয়। মেজেমণি আর আমি মার্কেটে গেলে কে ভালো থাকে গরমে বলো? কে ভালো থাকে? সবাই কি সবসময়ের জন্য টিপ টপ সুন্দরী থাকতে পারে? পারে না। আমরা তো ন্যাচারাল সুন্দর, ভগবানের কাছে মানে কৃতজ্ঞ বোধ জানাই। ভগবান ন্যাচারাল সুন্দরটুকু বানিয়েছিল। কম সাজুগুজুতে তো চলে যাই আমরা, দৌড়াই, চলি না। এখানে সব সেল চলছে। আমাকে ছেড়ে বলো, আমাকে মিন করেছো, আমাকে মিন করেছো? আমি মাম্মাকে একটু চুমু দাও। এটা কি কথা? না ভালো করে দাও। কি ভালো চুমু বাবা রে, ওটা কি ভালো মিনি দেয় না? এটা ভালো চেপে দেবো একটুখানি এমনি করে। এমনিতে তো চুল কেটে ট্যাপাটি ফল লাগছে মুখটা, একটু চেপে দেবো দিই না? না, এটা দাড়ির সাথে হেভি লাগে। চলো, ব্লগিংটা ভালো লাগছে। কেনাকাটা করছি, সব এক জায়গায় করছি। ধর্মতলার প্যান্টালুন্স, গড়িয়াহাট, সবটার কেনাকাটা, শুধু যা যা কিনেছি সেটা একটা আলাদা করে ব্লগিং দেবো। তোমরা ভিডিও দেখছো, লাইক করছো না, লাইক করো। সাবস্ক্রাইব করছো না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তবে আমি মোটিভেট হব, আমার কষ্টটা সার্থক হবে, তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো। সেটাই আমার মাথায় চলছে, যে আমি কী কী ইউনিক এন্টারটেনমেন্ট করার মতন ভিডিও আমি আনতে পারি বা আনতে চলেছি। তো তোমরা অতি অবশ্যই লাইক করো, বেশি করে লাইক করো, বেশি করে কমেন্ট করো। আর তোমরা সবাই এত কমেন্ট করেছো, আমি কখনো ফোনটা অ্যাকচুয়ালি মেয়ের ফোন থেকে আমার এটা চলে তো ইউটিউবটা, ওই জন্য ওর ফোনটা আমার ধরা হয় না বলে তোমাদের কমেন্টগুলো আমি দেখিও না। আমার ফোন থেকেও যে দেখবো, দেখাই হয় না। কিন্তু দেখলাম হট করে, এই মাঝখানে দেখলাম যে তোমরা কত লোক কত ভালোবেসে ভালো ভালো কত কমেন্ট করেছো। খুব ভালো লেগেছে কমেন্টগুলো পড়ে। তোমাদের সব কমেন্ট তোমরা করবে, বেশি করে সব কমেন্টের আমি অ্যান্সার করব। টাটা। ব্লগিংটা কেমন লাগলো জানিও, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে। অতি অবশ্যই লাইকটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো।